আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণের কথা জানাননি তিনি। এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া, এনসিপির প্রতীক সহ নানা বিষয়ে কথা বলেন সিইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সন্দেহ ও অনিশ্চয়তা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নতুন রাজনৈতিক দল এনসিপির শাপলা প্রতীক নিয়েও চলছে নানা জটিলতা। এমন আবহেই বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দিলেন নানা তথ্য। রাজনৈতিক দলরা নানা ধরনের কথাবার্তা বলে, কি কোনো দল ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলে পরে আবার ব্যাক ট্র্যাক করেছে যে না ওই এখন সংস্কারের আগে হতে পারবে না, নানা ধরনের তো বলে। এটা হলো রাজনৈতিক চ্যালেঞ্জিং হবে, বাট ইট ইজ পসিবল। চ্যালেঞ্জিং কারণ বলছি কেন, এখন তো আইনশৃঙ্খলা পরিস্থিতি 5ই অগাস্টে যা দেখছিলেন বা 8ই অগাস্টে লাস্ট ইয়ার যা দেখছিলেন, অনেক ইমপ্রুভ করে গেছে না। কথা বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্ন, নতুন রাজনৈতিক দল এনসিপির শাপলা প্রতীক পাওয়া না পাওয়ার বিষয়েও। কারণ ওনাদের তো সব ধরনের কর্মকাণ্ড তো নিষিদ্ধ করা হয়েছে ওই যে বিচার শেষ না হওয়া পর্যন্ত। আমরা যেটা করেছি, শুধুমাত্র সরকারের যে সিদ্ধান্ত যে কর্মকাণ্ড বন্ধ, তাহলে আমাদের যেখানে রেজিস্ট্রেশন রাখার তো মিনিংলেস হয়ে যায়, তারা তো কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না। এই জন্য আমরাও স্থগিত করে দিয়েছি, তাদের রেজিস্ট্রেশনটা স্থগিত করে দিয়েছি। এমনকি নিজের নিরপেক্ষতার প্রশ্নেও মুখ খুলেছেন সিএসসি। আইদার ফেব্রুয়ারির রমজান মাসের আগে অথবা এপ্রিলে। যেটা আপনি জানেন, দেশবাসী জানে, আমাদের প্রস্তুতি নিয়ে সরকারের কাছ থেকে কোনো গাইডেন্সও নাই, পরামর্শও নাই, আদেশও নাই, নির্দেশও নাই, নাথিং। আমরা অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্টলি। আসমা তুলি, নিউজ 24। 2 মাস আগে মানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।